গুড মর্নিং বন্ধুরা, আজকে তোমাদের সাথে ছোট্ট একটা কথা শেয়ার করব, যেটা দুদিন আগে আমার সাথে ঘটেছে। মানে কারোর সাথে আমার খুব তর্কাতর্কি হয়েছে। তো ভাবলাম সকালবেলা চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করে ফেলি, বসে বসে যখন চা খাচ্ছি। আচ্ছা, এই যে আরজি করে যে ঘটনাটা ঘটেছে, এটা নিয়ে আমরা সবাই কিন্তু এখনও মানে একটা চিন্তায় আছি, আদৌ জাস্টিস হবে কি না, বা কী রায় হবে। তো যেহেতু যে করেছে ঘটনাটা, সে তো এখনও কাস্টাডিতে আছে, তাই না? তো আমার তো মনে হয় এতদিন কাস্টাডিতে না রেখে তার একটা সাজা হওয়া উচিত। তো যাই হোক, এখনও সাজা হচ্ছে না। তো যেটা হচ্ছে, আমরা প্রতিটা বাড়িতে অভিভাবকরা বা স্কুলে শিক্ষক শিক্ষিকারা আমরা কিন্তু সবসময় মেয়েদেরকে শেখাই যে হোয়াট আ গুড টাচ, হোয়াট আ ব্যাড টাচ। কিন্তু এই গুড টাচ ব্যাড টাচের পার্থক্যটা শুধু মেয়েদের নয়, ছেলেদেরও শেখানো উচিত। প্রতিটা ঘরে বাবা মাকে, আর স্কুলে টিচারদের। মেয়েদেরকে যেরকম শেখানো হয় সেরকম ছেলেদেরকেও শেখানো দরকার, যে একটা মেয়ের গায়ে হাত দেওয়াটা খুবই অন্যায়, বা কিভাবে হাত দিলে সেটা খারাপ হয় আর কোনটা ভালো হয়। ঠিক আছে? তো যাই হোক, দুদিন আগে যেটা ঘটেছে সেটা নিয়ে আমি বলছি। তো আমার সাথে একজন কথা বলতে বলতে হঠাৎ করে বলছে আরজি করে এরকম ঘটনাটা ঘটেছে। তো ওনারও কিন্তু একটা ছেলে, আর আমার দুটো ছেলে। যাই হোক, তো ছেলের মারা খুব সহজে এটা বলে না যে হ্যাঁ, বাইরে বেরোলো ওই যে মানে আধা গা দেখিয়ে যে ড্রেসগুলো পরে, হবে না এসব কাণ্ড। কিন্তু এগুলো তারা কেন বলে, কি কারণে বলে? এগুলো বলার তো একটা কারণ আছে। ঠিক আছে, আমি মানলাম, ওনার কথাতেই আসছি, যে মেয়েরা এখন যেভাবে ড্রেস পরে, ছেলেরা তাকালেই একটা অ্যাট্রাকশান আসে ছেলেদের। কিন্তু আমি একটা কথা বলছি, এই যে যে জিনিসটা ঘটলো আজকে আরজি করে না, অনেক হচ্ছে আমাদের দেশে। তো এটা তো গেছে একটা ডাক্তারের সাথে হয়েছে, একটা মেয়ে ডাক্তার। কিন্তু আমি একটা কথা বলি তোমাদের সবাইকে, যে আচ্ছা, ওই 4-5 বছরের বাচ্চা মেয়েটা যার সাথে এই ঘটনাটা ঘটে, অনেক জায়গায় হচ্ছে, তো কিছুদিন আগে আরজি করার ঘটনাটা ঘটার পরেও এইটা হয়েছে। তো সেই মেয়েটা কী ড্রেস পরেছিল, বা সে কী ড্রেস পরে বাইরে বেরিয়েছে যে তার সাথে এই নোংরামিটা হয়েছে? তো আমি ওনাকে এইটাই বললাম, আমি বললাম বাচ্চা মেয়েটা কী পরেছিল যে তার সাথে এটা হলো? আমি বললাম সেটা নয়, ড্রেস পরাতে কিছু হয় না, চোখ। আমার চোখটা যদি আমি দেখব তার দিকে নোংরাভাবে, সেটা কিন্তু নোংরাভাবেই আমি কাজ করব। আমি যদি ভালোভাবে দেখব, সেটা হবে না। কিন্তু আজকে যে ড্রেসটা ধরো একটা মেয়ে পরেছে বলে একটা ছেলে তার দিকে তাকাচ্ছে নোংরাভাবে, কিন্তু সেই ড্রেসটা যখন তার ঘরে মা দিদিরা পরছে, বা হয়তো বৌদি পরছে, বোন পরছে, তখন তো তারা নোংরা চোখে দেখছে না। তো পরের মেয়েকে কেন দেখছে? তাহলে কি মেয়েরা নিজের সকালাত পুরো করবে না? সকালাত তাদের ইচ্ছে নেই যে আমি এটা পরবো, এটা মানে এই ড্রেসটা আমার ভালো লাগবে? এখনকার মেয়েরা মানে প্রচুর আপ টু ডেট, তাই না? পড়াশোনা করছে, তারা পড়বে না? সেটাই ওনাকে যখন আমি বললাম, তখন উনি বুঝলো ব্যাপারটা। তখন আমাকে বলছে হ্যাঁ, এটাও ঠিক। তো যাই হোক, আমি ভুল বলেছি না ঠিক বলেছি সেটা তোমরা বিচার করবে। পড়াতে কিছু হয় না, মেন হচ্ছে আমার চোখের দৃষ্টিটা আমাকে পাল্টাতে হবে, তাই না? তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, লাইক শেয়ার করো, পেজটাকে ফলো করে দিও। বিচার করো যে ড্রেসে কিছু হয় না। 4-5 বছরের মেয়েও কিন্তু সেই ড্রেস পরে বেরোচ্ছে না, তো তার সাথে কেন নোংরামিটা হচ্ছে? এটাই হচ্ছে মেন। নমস্কার।